পেরেছো তো বুঝতে? হ্যাঁ স্যার। পরেরটা বলো। হ্যাঁ স্যার 9। পরেরটা হচ্ছে 9 এরটা তো। হ্যাঁ স্যার। 9 এরটা কি আছে? ফাইন্ড 10 ইয়ে কি আছে? ফাইন্ড 6 6। হ্যাঁ স্যার 6। হ্যাঁ বলো বলো তারপরে। Sir, find six rational numbers between 1/2 and 2/3. আচ্ছা তাহলে x ইকুয়াল টু 1/2 আর y ইকুয়াল টু 1/3, তাই তো? 2/3. 2/3. আচ্ছা হ্যাঁ 1/3 হবে না, কেন বলো তো 1/3 হবে না? Sir, ছোট? হ্যাঁ 1/3 টা তো ছোট হয়ে যাচ্ছে, y কে বড় হতে হবে, ঠিক আছে? Sir, মানে যদি এরকম অঙ্ক দেওয়া থাকতো কি find six rational numbers between 1/2 and 1/3, তাহলে আমরা সাজিয়ে লিখতে হতো 1/3 and 1/2. হ্যাঁ x 1/3 y 1/2। Sir, মানে 1/3 হচ্ছে ছোট না বড়? তুমি বলো। Sir, 1/3 হচ্ছে ছোট। হ্যাঁ কেন বলো তো, যদি নিউমারেটর সেম থাকে, ঠিক আছে, যার ডিনোমিনেটর বড় হবে সেই ফ্র্যাকশনটা স্মলার হবে। হ্যাঁ স্যার। স্যার, যদি রাফভাবে করেও লিখে নিতে পারি পরীক্ষার সময়। হ্যাঁ না দেখার দরকার নেই তো, তোমাকে আমি কি বললাম, দেখো দিকে দেখো 1 বাই মানে যদি এই দেখো 1/2 আর 1/3, তো এই দুটো দেখতে পাচ্ছো হ্যাঁ স্যার। নিউমারেটর সেম আছে তো, হ্যাঁ স্যার। ডিনোমিনেটর যা বেশি, হ্যাঁ স্যার, সেটাও ছোট হবে। কারণ 1 কে আমি 3 পার্টে ডিভাইড করে দিলাম, হ্যাঁ স্যার। স্যার, যদি আর 1 কে 2 পার্টে ডিভাইড করলে তার ভ্যালু বেশি হবে তো। হ্যাঁ স্যার। একটা রুটি আছে, একটা রুটি তিনজনকে ছিঁড়ে দিলাম, তাহলে সাইজ কম পাবে তো, আর যদি রুটিটাকে হাফ করে দিলাম দুজনকে, তাহলে পরে যাদেরকে দুভাগে ভাগ করলাম তারা তো বেশি করে রুটি পাবে। হ্যাঁ স্যার। কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, যদি এটা শুধু হবে যদি নিউমারেটরটা সেম থাকে আর ডিনোমিনেটরটা ডিফারেন্ট থাকে কিন্তু নিউমারেটরটা সেম থাকে। হ্যাঁ নিউমারেটর সেম থাকলে, হ্যাঁ স্যার, নিউমারেটর সেম থাকে। আর ডিনোমিনেটর সেম থাকলে তো যা নিউমারেটর বেশি সে তো এমনি বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার। ডিনোমিনেটর যদি সেম থাকে মানে ধরো দুটোই 2, ঠিক আছে, ধরো দুটোই 7, ধরো 5/7 আর 6/7, এটা বড়, কারণ এখানে তো মানে নিউমারেটর বেশি আছে। হ্যাঁ স্যার, ডিনোমিনেটর সেম থাকলে নিউমারেটর যেটা বড় সেটা হচ্ছে ছোট, নিউমারেটর যেটা বড় হবে সেটা হচ্ছে ছোট হবে। বাট সেটা বড় হবে। যেটা বড় হবে সেটা হচ্ছে বড়ই হবে। হ্যাঁ যেটা হ্যাঁ ছোটটা হচ্ছে শুধু এই ডিনোমিনেটর নিউমারেটর সেম থাকলে ওটা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। শোনো কোনো কিছু না মুখস্থ করবে না, মানে ব্যাপারটা যুক্তি দিয়ে বুঝবে, মানে লজিক্যাল, বি লজিক্যাল। আমি তোমাকে কি বললাম যে একটা বড় রুটি, একটা পিৎজা আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রথমে বললাম যে ঠিক আছে একটা লার্জ পিৎজা খাওয়াচ্ছি, তুমি তুমি আর তোমার একজন বন্ধু এসো, দিয়ে তোমাদের তো তোমরা দুজন বন্ধু এলে, হ্যাঁ স্যার। দিয়ে লার্জ পিৎজাটা 8টা স্লাইস, হ্যাঁ স্যার। দিয়ে তাহলে প্রত্যেকে কটা করে স্লাইস পাবে, 4টা করে পাবে তো। হ্যাঁ স্যার। তাহলে আমি কি করলাম, 8 কে 4 দিয়ে ডিভাইড করলাম তো, হ্যাঁ স্যার। 2 হলো তো, হ্যাঁ স্যার। মানে সরি 8 কে 2 দিয়ে ডিভাইড করলাম, দুজন ফ্রেন্ড, হ্যাঁ স্যার 4 হলো। হ্যাঁ তাহলে কি হলো 8 স্লাইস, 8 স্লাইস তাকে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে সবাই প্রত্যেকে 4টা করে পেয়েছে তো, 4 পিস করে। হ্যাঁ স্যার। তাহলে 8 হচ্ছে নিউমারেটর, 2 হচ্ছে ডিনোমিনেটর। হ্যাঁ স্যার। এবারে আমি কি করে দিলাম যে পরে কি বললাম, পরের দিন বললাম যে না আমি 4 স্লাইস খাওয়াচ্ছি, ঠিক আছে, স্যার, মানে টোটাল সাইজটা হচ্ছে 4। হ্যাঁ বা এরকম করে দিলাম যে টোটাল স্লাইসটা না, এবারে এবারে 8 স্লাইসই থাকলো। পরের দিন বড় পিসেই ছিল, কিন্তু বললাম যে তোমার আরো দুটো ফ্রেন্ড চলে এলো, আগের দিন দুটো ফ্রেন্ড ছিল আজকে বেশি ফ্রেন্ড হয়ে গেছে, তাহলে তো 2 পিস করে পাবো। হ্যাঁ স্যার। স্যার, তাহলে সবাই দুটো করে বেশি করে পাবে। হ্যাঁ তাহলে তোমার পিস কমে গেল তো, হ্যাঁ স্যার। তাহলে নিউমারেটর তো সেম আছে 8 8, হ্যাঁ স্যার। ডিনোমিনেটর বড় হয়ে গেল তো, হ্যাঁ স্যার। ফ্র্যাকশনের ভ্যালু কমে গেল তো, হ্যাঁ স্যার। স্যার, ওটা ছোট হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা এবার বলো
তাহলে x লেস দ্যান y হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। x লেস দ্যান y। আচ্ছা a r ইকুয়াল টু কত বলো? কটা রেশনাল নাম্বার বসাতে বলেছে? 6টা রেশনাল নাম্বার, তাই তো? স্যার 5 6 rational numbers between 1/2 and 2/3। তাহলে n ইকুয়াল টু 7 হবে তো? n টা বের করে রাখবে, ঠিক আছে? সেখানে কি n plus 1 মানে 6 plus 1 equal to 7। হ্যাঁ, এবারে 2 আর 3 আলাদা তো ডিনোমিনেটর, তাহলে এলসিএম করতে হবে দিয়ে আচ্ছা তারপরে যদি না আসে তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ এলসিএম হচ্ছে 6, হ্যাঁ স্যার। তাহলে 1/2 ইকুয়াল টু 2 ইনটু 3 মানে 1 ইনটু 3 মানে 3/6 আর 2/3 মানে হচ্ছে 3 ইনটু 2 আর 2 ইনটু 2 মানে হচ্ছে 4/6। তাহলে তো আসছে না তো 4/6 আর 3/6 আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে এর মিডলে তো কোনো আমরা রেশনাল নাম্বার পুটই করতে পারবো না যদি আমরা এই ইউজ করি, তাই তো? হ্যাঁ স্যার। এবারে এই ইউজ করো 6 ইনটু কত হবে বলো? স্যার তাহলে 6 স্যার স্যার দেখতে পাচ্ছি না। 6 ইনটু কত হবে? হ্যাঁ স্যার তাহলে 6 আমার 3 তারপর পুট করতে মানে 6 into 6 হবে স্যার। 6 ইনটু 7 হবে, 7 7 6 into 7 হবে আর 3 into 7 হবে তাহলে 21/7 21/42। এদিকে 6 ইনটু 7 আবার এদিকে 4 ইনটু 7 ই হবে 28/42, তাই তো? তাহলে এর মধ্যে আমরা 6টা রেশনাল নাম্বার পেয়ে যাব। লিখতে হবে 6 রেশনাল নাম্বারস, ঠিক আছে? কি হলো 22/42, নাম্বারগুলো পুট করি। হ্যাঁ 23/42, 24/42, 25/42, 25/42, 26/42 আর 27/42। কিন্তু আমাদের এখনো সিম্পলিফিকেশন করা বাকি আছে, উই হ্যাভ টু সিম্পলিফাই देम, কারণ সিম্পলেস্ট ফর্ম লিখতে হবে। কেন সিম্পলেস্ট ফর্ম লিখতে? 22/42 ক্যান্সেল হবে 11/21 11/21, 21/23/42 থাকবে। একে 3 দিয়ে একে 6 দিয়ে ডিভাইড করলে 4, একে 6 দিয়ে ডিভাইড করলে 7, তাই তো? হ্যাঁ স্যার। 25 আর 42 এর মধ্যে ডিভিশন হয় না, ঠিক আছে? একে 2 দিয়ে ডিভাইড করলে 13, 2 দিয়ে 21, 3 দিয়ে ডিভাইড করলে 9, 3 দিয়ে 14। কেন বলো তো কেন তাহলে ডিভিশনটা করা হয়? তার কারণ আমরা যখন কোনো রেশনাল নাম্বার করি p/q, ঠিক আছে, এর HCF হবে হচ্ছে 1, এর যে HCF সেটা 1 হবে, বুঝলে? মানে নো কমন ফ্যাক্টর, নো কমন ফ্যাক্টর, নো কমন ফ্যাক্টর এক্সেপ্ট 1, এক্সেপ্ট 1 মানে p/q এর 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না। তাই জন্য এখানে যদি আমরা সিম্পলিফাই না করি, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখানে যদি আমরা সিম্পলিফাই না করি তাহলে কমন ফ্যাক্টর চলে আসবে। দেখো এখানে ধরো তুমি এরকম রেখে দিলে 27 আর 42 রেখে দিলে তো, হ্যাঁ স্যার। তাহলে 27 কে তো 3 দিয়ে যায়, 42 কে তো 3 দিয়ে যায়, তাহলে 1 ছাড়া কমন ফ্যাক্টর 3 চলে আসছে, তাহলে তো হবে না। হ্যাঁ স্যার। তাই আলটিমেটলি কমন ফ্যাক্টর করা যাবে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি সিম্পলিফাই করে অ্যানসার রাখতে হবে। স্যার লিখে নেবো? হ্যাঁ লিখে নাও। আচ্ছা। কনসেপ্ট বুঝছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই নম্বরের কনসেপ্ট বোঝানো হবে। irrational number is way more difficult than rational number, বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়ো না। স্যার